ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের 2009 থেকে 2018 সাল পর্যন্ত দেশ থেকে পাচার হয়েছে প্রায় 4 লাখ কোটি টাকা। পাচারের এসব অর্থ ফেরাতে তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বসে নেই দুর্নীতি দমন কমিশন দুদকও। অনুসন্ধান ও তদন্ত কাজ আরও নিখুঁত করতে সহায়তা নেওয়া হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে দুদক কার্যালয়ে বৈঠক করল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই প্রতিনিধি দল। দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। তবে বৈঠকের পর কোনো মন্তব্য করেনি এফবিআই প্রতিনিধি দল। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দুদক সচিব খুরশেদা ইয়াসমিন। বলেন, দুদকের কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে এই মার্কিন সংস্থাটিকে। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে সহায়তা নেওয়া হবে এফবিআই-এর। এ বিষয়ে সংস্থাটি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান সচিব। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায়, কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নিবে। এদিকে অর্থ উপদেষ্টা পাচারকৃত অর্থ ফেরানোর বিষয়ে টাস্কফোর্স হওয়ার কথা জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাননি বলেও জানান সচিব। দেশের অর্থ যেন পাচার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। গরু, ছাগল, হাঁস, মুরগি কিছুই নেই। বাচ্চাদের ডায়রিয়া দেখা দিচ্ছে। সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 15 বছরের জয়ন্ত কুমার সিংহ নিহত হয় রোববার গভীর রাতে। এর ঠিক 1 সপ্তাহ আগে 1 সেপ্টেম্বর মৌলভীবাজারে 13 বছরের কিশোরী স্বর্ণা দাস বিএসএফ এর গুলিতে নিহত হয়। শেখ হাসিনার ভারত পলায়ন, ফেনীতে আকস্মিক বন্যার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে 2 কিশোর নিহতের ঘটনায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে নানা মহলে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে সোমবার সাংবাদিকদের প্রশ্ন, ঢাকা দিল্লির বর্তমান সমীকরণ কি? ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মাঝে এটা রিপারকাশন হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়টি স্পর্শকাতর, যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। রাষ্ট্রপতির বিষয় খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। এদিকে রোহিঙ্গা ইস্যুতে বছরে 20,000 করে 10 বছরে 2 লাখ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র নিতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সবার সমর্থন প্রয়োজন হবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আরও বলেন, গণবিপ্লবে মৃত্যু গণহত্যা নাকি মানবতা বিরোধী অপরাধ তা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তদন্তের মাধ্যমে আদালত বিচার করবে। এ সময় তদন্তের কাজে সহায়তার জন্য মেডিকেল এভিডেন্স সংগ্রহ করে তা ট্রাইব্যুনালে জমা দিতে হাসপাতালগুলোকে অনুরোধ করেন চিফ প্রসিকিউটর। আমরা যে কাজ শুরু করেছি মাত্র, আমাদের এই প্রচেষ্টা কতদিনে আমরা শেষ করবো জানি না, তবে আমরা চাইব সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে বিচারের মুখোমুখি করা এবং একটা ন্যায় বিচার, এই যে অপরাধ হয়েছে, মানুষের প্রতি যে জুলুম হয়েছে, সেই অপরাধের একটা সঠিক বিচার যাতে হয়, একজন অপরাধী যাতে পার না পায় সেটাও আমরা নিশ্চিত করার চেষ্টা। একটা বাহিনী অর্গানাইজড ওয়েতে এই ক্রাইমগুলো করেছে, আর এটা হত্যা না গণহত্যা না মানবতা বিরোধী অপরাধ সেটা আদালতে প্রমাণ হবে। বাংলাদেশের যতগুলো হসপিটাল আছে, সরকারি বেসরকারি, কম বেশি সবার কাছেই রোগী গিয়েছে। প্রত্যেকটা হসপিটালেই কিছু না কিছু এভিডেন্স আছে। আমরা সবাইকে অনুরোধ করছি যে যার কাছে যা আছে এভিডেন্স
আপনারা সংরক্ষণ করুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে পৌঁছে দিন। আমরা এটাকে কম্পাইল করে এটা বিচারের উপযোগী করার জন্য আমরা কাজ করছি, আমরা এটা করব।